আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার প্রতি সালাম ও সাদর সম্ভাষণ জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে। তবে এখনকার আলোচনা হলো ভার্বের সাথে কখন আইএনজি বসবে, কোন কোন জায়গায় কোন কোন অবস্থায় আইএনজি ফর্ম বসতে পারে তা নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছে। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? ভার্বের সাথে আইএনজি ফর্ম বসাবো, তাই না? তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলছে। কোথায় কোথায় ভার্বের আইএনজি ফর্ম বসে, কোথায় প্রেজেন্ট ফর্ম বসে, কোথায় পাস্ট ফর্ম, কোথায় পাস্ট পার্টিসিপল। আমরা নতুন টেকনিকে কিন্তু শুরু করে দিয়েছি। তো এ পর্বে শুরু হয়েছে ভার্বের আইএনজি ফর্ম কোথায় বসে। তো ভিডিওতে কেউ যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চেপে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর গল্প নয়, আর কথা নয়, আমরা দেখি বাস্তবতায় চলে আসি। বন্ধুরা, দেখি কিভাবে সেটা সহজ করা যেতে পারে। একেবারে সহজ করে, প্রাঞ্জল করে লেখা হয়েছে। নাম্বার 1, ভার্ব প্লাস ভার্ব। আমরা 1 নাম্বার সূত্র দেখতে পাচ্ছি, ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ দুটি ভার্ব পাশাপাশি থাকলে শেষেটি কি হয়? আইএনজি যুক্ত হয়। শেষেটি আইএনজি যুক্ত হয়। তো দুটি ভার্ব পাশাপাশি থাকলে তাহলে আমরা এক্সাম্পলে আসি। দ্য ড্রাইভার স্টার্টেড, এটা কি? ভার্ব, অবশ্যই ভার্ব। এরপরে আবার ভার্ব, স্টার্টেড ড্রাইভ, কী হবে? অবশ্যই ড্রাইভিং দ্য কার। সেটা বাক্যে কী আছে দেখার সময় এখানে দেখতে হবে স্টার্টেড, এটাকে ভার্ব প্লাস ভার্ব আছে কি না। তাহলে পরেরটা অবশ্যই কী হবে? আইএনজি যুক্ত হবে। বাহ, চমৎকারভাবে শিখে নিলাম। এটা কিন্তু ভুলে যাওয়ার মতো নয়। একেবারে যত দুর্বল স্টুডেন্ট হোক না কেন, সমস্যা নেই। ভার্ব 2 নম্বর সূত্রে আসি। ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ একই বাক্যে দুটি ভার্ব থাকলে শেষেরটি আইএনজি যুক্ত হয়। তো এখানে দেখলাম সামনের সূত্র হলো ভার্ব প্লাস ভার্ব, আর এখানে হলো ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, তারপরে যদি ভার্ব থাকে, সেটাও কি হবে? আইএনজি যুক্ত হবে। তার মানে হলো একই বাক্যে দুটি ভার্ব যদি থাকে, তাহলে অবশ্যই শেষেরটা কি হবে? আইএনজি যুক্ত হবে। পাশাপাশি থাকুক বা অবজেক্ট নিয়ে আসুক। যেমন মম, মাদার, মম। কল্ড, এটা কি? ভার্ব। এই যে মি হলো অবজেক্ট, সাবজেক্ট মা, এখানে মি হলো অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, এরপরে আবার কি আসছে? ভার্ব। সেটা কি হবে? মম মম কল্ড মি, তাহলে কি হবে? ইট না হয়ে কি হবে? ইটিং রাইস। বাহ, চমৎকারভাবে শিখে নিলাম বন্ধুরা। তো ধন্যবাদ। আমরা 2 নম্বর সূত্র শিখে নিয়েছি। 3 নম্বর সূত্রে আসি। 3 নম্বর কী আছে? বাক্যে। এটা কিন্তু খুব মজার বিষয়। এখানে কিন্তু অনেকগুলো কথা রয়েছে বন্ধুরা, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। বাক্যে উইথ আ ভিউ টু, ওয়িং টু, গেট ইউজ টু, প্রিফার টু, অ্যাডিক্টেড টু, উড ইউ মাইন্ড, অর মাইন্ড, শুধু মাইন্ডেও থাকতে পারে, ফিল লাইক, অথবা কোনো প্রিপোজিশনস প্লাস যদি ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে কথা কিন্তু শেষ নয়, মনে রাখতে হবে। আমরা প্রিপোজিশন প্রায় 50, 60, 70টা প্রিপোজিশন আপনাকে আমি মুখস্থ এখন বলে দিচ্ছি। অ্যাট, ইন, অফ, ফর, ফ্রম, উইথ, ওভার, টু, অন, আপন, বাই, আপ, অফ, ইনটু, অ্যাবাউট, ডাউন, বিসাইড, আফটার, বিফোর, সিন্স, রাউন্ড, থ্রো, এগেনস্ট, বিটুইন, ব্যাক, বিহাইন্ড, across, among, beyond, out, during, until, till, without, around, towards, past, above, below, beneath, like, near, outside, within, along, except, inside, upward, downward, via, front, opposite। এই আমার এই কথাগুলো, আমার এই রেকর্ডিংটা শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। এইগুলো সব প্রিপোজিশন একদমই কিন্তু বলে দিলাম। এই সকল প্রিপোজিশনের পরের ভার্বটা অবশ্যই কী হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে আপনি একটা একটা করে প্রিপোজিশন মুখস্থ করে, সূত্র মুখস্থ করতে গেলে, অতএব এক ধাক্কায় আপনার প্রিপোজিশন যদি মুখস্থ থাকে, তাহলে কিন্তু সমস্যার সমাধান একবারে হয়ে গেল। এক কথা বলা হয়েছে, সকল প্রিপোজিশন এর পরের ভার্বটা কী হবে? আইএনজি যুক্ত হবে কিন্তু, মনে রাখতে হবে। আর বাকি যে 2-4টা শব্দ আছে, এইগুলোর সাথে আইএনজি যুক্ত হয় বিশেষ কারণে। তাহলে দেখেন কি হলো? হি ওয়েন্ট টু বাজার, সে বাজারে গেল। এই উইথ আ ভিউ টু, বিশেষ লক্ষ্য নিয়ে কিন্তু। উইথ এ ভিউ টু, এই যে কি? উইথ এ ভিউ টুর পরে, উইথ আ ভিউ টুর পরে ভার্ব আছে বাই, কি হবে? বাইং। বাস, বাই
বাই সাম ভেজিটেবল, তার মানে কি এখানে কি বাইং উইথ আ ভিউ টু, এই যে বাই না হয় কী হলো বাইং হলো। তো বন্ধুরা আমরা দেখলাম আজকে চমৎকারভাবে একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা হয়ে গেল। সামনে নতুন কোনো ভিডিওর অপেক্ষায় রইলাম, আপনারা সেই অপেক্ষায় থাকুন। সামনে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।